আজকে হঠাৎ বেরিয়ে পড়েছি আর হাউজিং মোড় থেকে বেরিয়ে এই সোজা বম্বে রোড ধরার জন্য সোজা যাচ্ছি বাইকটা নিয়ে এক্ষুনি। স্যার সব রাস্তারই কন্ডিশন প্রচণ্ড খারাপ, ঠিক আছে। চলে এসেছি ধুলোগড় টোল ট্যাক্সে। আর টোল ট্যাক্সের এই রাস্তাটা কোনোদিনই টোল দিই না বাইকে, টুককে গিয়ে ভাবছি যে সামান্যভাবে যদি একটু দাঁড়ানো যায় চেষ্টা করবো এখানে একটু দাঁড়ানোর। ধুলোগড় টোল ট্যাক্স। আজকে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও। আজকে হঠাৎ করে আবার বেরিয়ে পড়েছি, বর্ষা একদম ঘন ঘোর কালো আকাশ মেঘ দেখে মন্দারমণি। আর একদিনের জন্য মন্দারমণিতে কীরকমভাবে মানে উৎপাত করা যায় তার ভিডিও। তো এখন দাঁড়িয়ে আছি ডানকুনি থেকে বেরিয়ে ধুলোগড় টোল ট্যাক্সের সামনে। এখান থেকে বেরিয়ে যে চায়ের দোকানটা আছে, মানে ধুলোগড় টোল ট্যাক্স টপকে যে চায়ের দোকানটা আছে, দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। চাটা খেয়ে আবার রওনা দিচ্ছি। বর্ষাকালে এই আমাদের বম্বে রোডটা একদম অসাধারণ, দারুণ রোড একদম। বাগনান মোড়ের কাছে এসে পুরো জ্যামে ফেসে গেলাম, পুরো সিগন্যালের জ্যাম এখানটা পুরো। উঠে পড়েছি কোলাঘাটের ব্রিজে, আস্তে আস্তে উঠছি। যেখানেই যাই এই রাস্তাটা দিয়ে আমি সবসময় কিন্তু এই ব্রিজটার ছবি আপনাদের দেখাই, কারণ এই ব্রিজটা কিন্তু আমার নিজেরও একটা খুব সুন্দর ভালো লাগে। আর অসাধারণ ব্রিজ একটা, নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আর এই ব্রিজটা টপকালেই আমাদের বিখ্যাত জায়গা হচ্ছে কোলাঘাট। তো কোলাঘাটে অবশ্যই আমি দাঁড়াবো, কারণ প্রত্যেকটা জায়গায় গেলেই কোলাঘাটে আমি অবশ্যই একবার দাঁড়াই। আজকে তো সকাল থেকে বেরিয়েছি, একদম এখনও পর্যন্ত খাওয়াই হয়নি। ব্রেকফাস্ট একদম কোলাঘাটেই সারবো। তো তার জন্যে তার আগে ব্রিজটা আমরা একটু উপভোগ করে নিচ্ছি। দারুণ নাইস ব্রিজ, আর বাইক চালাতে অসাধারণ লাগছে জাস্ট। এসে গেলাম কোলাঘাট। এই যে বাইপাসের রাস্তাটা সামনে দিয়ে চলে যাচ্ছে, মেন রাস্তার সাইডে যে রাস্তাটা রেলিং দেওয়া রয়েছে এর ভেতরেই বা এর পাশেই হয়েছে সমস্ত খাবার হোটেল দুপাশারি। তো আমরা চলে যাব একদম সামনের দিকে যে হোটেলটা রয়েছে, যেটাই আমি রোজ দাঁড়াই, প্রত্যেকটা জায়গাতেই দাঁড়াই। আগে একটা হোটেলে দাঁড়াতাম অনন্যা বলে, কিন্তু এখন রিসেন্টলি এটাতে দাঁড়াচ্ছি। তো এই হোটেলটাই এখন আমি করবো ব্রেকফাস্ট। তো দেখা যাক এখানে রাধাকৃষ্ণ হোটেলে কি ব্রেকফাস্ট রয়েছে। তো খেয়ে নেবো আমরা, খেয়ে নিয়ে তারপর গন্তব্যের দিকে যাবো। অলরেডি টিপ 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 করে বৃষ্টি চালু হয়ে গেছে, তো মনে হচ্ছে যে ভিজে যেতে পারি। তো ব্রেকফাস্টটাকে করে নিই, চলুন। লুচি আর চানা মশলা ফাটাফাটি। বাহ, গৌমাতা ঢুকে পড়েছে হোটেলে। করে স্ক্রিনেও দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে হুট করে, আর দাঁড়িয়েও পড়েছে অনেকক্ষণ, কোলাঘাটে হয়ে গেল। আর বৃষ্টিটা এত জোরে পড়ছে যে বাইক তো রেনকোট টেনকোট কিচ্ছু নেই, কিন্তু এটাই মজা করতে এসেছি। দেখা যাক বৃষ্টিতে কীভাবে যাওয়া যায়। রাস্তার ভিডিও সেরকমভাবে না পেলেও ওখানে গিয়ে অবশ্যই চালু করবো ক্যামেরা। তো আপাতত বৃষ্টি পড়লেও বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো বেরিয়ে যাচ্ছি বৃষ্টির মধ্যেই। এসে গেছি নন্দকুমার, বিখ্যাত সেই নন্দকুমারের আইল্যান্ড। আর এই আইল্যান্ডটা ঘুরছি, এই সজ্জা চলে গিয়ে ডান দিকে ঘুরবো। এটা নন্দকুমার আইল্যান্ড। নন্দকুমার এলে নন্দকুমারেও একবার দাঁড়াতে হবে, কারণ এখানেও প্রত্যেকবারেই যখনই এদিকে কোথাও যাই দাঁড়াই। আর এসে গেছি সাইড করে একটু দাঁড়াই, কারণ এখানে একটু জল খেতে হবে। আবার নন্দকুমার দাঁড়ানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু হঠাৎ করে জলের বোতলটা হাত থেকে বাইক থেকে পড়ে গেল। আর যখন দাঁড়িয়েই গেলাম তখন দাঁড়িয়েই পড়লাম। তো স্যাট করে একটু চা খেয়ে নেবো, আর এরপর আর দাঁড়াবো না, কারণ বৃষ্টিটা এই মাত্র জাস্ট বন্ধ হয়েছে, ক্যামেরা তো চালানোই যাচ্ছে না। তো নন্দকুমারে দাঁড়ানোর কোনো দরকারই ছিল না, জলের বোতলটা পড়ে গেল, আমরাও দাঁড়িয়ে পড়লাম। বাজে বেলা 11:30, আর এই সবে মাত্র এসে পৌঁছলাম চাউল খোলার মোড়ে। এবার এখান থেকে বাঁদিকে
সোজা মন্দারমণি। চাউলখোলা থেকে বাঁদিকে বেঁকে গেলাম, সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দারমণি, এটা দিয়েই যেতে হবে। চাউলখোলা থেকে বাঁদিকে বেঁকে এই রাস্তাটা সোজা যাচ্ছে মন্দারমণি। তার মধ্যেখানে রাস্তায় দাঁড়ালাম, সুন্দর গাছের ছাওয়া, একদম বিরাট বড় একটা বট গাছ, মধ্যিখানে দাঁড়িয়ে পড়েছি। তারপরে আস্তে আস্তে যাচ্ছি, রাস্তাটা এখনো পর্যন্ত ভালো। সবাই বলে ভিতরের রাস্তাটা খারাপ, এই তো আমরা যাচ্ছি, এখনো পর্যন্ত রাস্তাটা তো পুরোটাই ভালোই পেলাম, প্রায় এসেই পড়েছি, ডুকবো করছি মন্দারমণি আর কি। একদম বিউটিফুল, দুদিকে খালি মানে ভেরি মাছের আর সুন্দর রাস্তা, একদম দারুণ দারুণ। অসাধারণ, দুপাশের রাস্তাটাই যা অসাধারণ, যে এত ভালো লাগছে যা কিছু বলার নেই। তবে চলে এসেছি একদম সোজা মন্দারমণি, ঢুকে গেলাম একদম সমুদ্র সৈকত মন্দারমণি। ধাক্কা মারবো বাইক নিয়ে গিয়ে সোজা বিচে, একদম বিচের সামনে। মাই গড, দারুণ লাগছে, উইশ সাবাস। সোজা সামনে দেখতে পাচ্ছেন মন্দারমণি সমুদ্র সৈকত। সোজা চলে এসেছি বাইক নিয়ে, হোটেলে যাবার আগেই চলে এসেছি আমরা এখানে। একটু দাঁড়িয়ে দেখে নিই, একটু জাস্ট দেখে নিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। যাচ্ছি হোটেল খুঁজতে, হোটেলের দিকে, একদম সমুদ্রের সামনে হোটেল নেব। খুঁজতে খুঁজতে চলে যাব আমাদের সেই যে হোটেলটা আমরা বুক করে এসেছি, তো সেই হোটেলটা খুঁজছি এখন, লোকজনকে জিজ্ঞাসা করে খুঁজছি। এইবার মনে হচ্ছে পেয়ে যাব, একটা গলির মধ্যে ঢুকতে হবে। গলিটা খুঁজে পাচ্ছি না কেন, তো পেয়ে গেছি। এই গলিটা দিয়ে সোজা গেলেই আমাদের হোটেল, চলুন। ঢুকেই দেখলাম বেশ কিছু পাখি রাখা রয়েছে, সুন্দর সুন্দর টিয়া পাখি, বদ্রি পাখি, এগুলো কি পাখি, ফ্রেঞ্চ, নানা রকম প্যারটসের দল। তো পাখি এমনি শুভ। ঢুকেই একদম হোটেলের লাউঞ্জে সামনেই সুন্দর সুন্দর কাকাতুয়া পাখিগুলো রাখা রয়েছে, বিভিন্ন প্যারট পাখিগুলো, এগুলো দেখে মন একদম ভরে গেল। প্রত্যেকটা খাঁচাতেই সুন্দর সুন্দর রঙিন পাখি। এরপরে হোটেলে ঢোকার সামনেই পাখিগুলোকে রাখা রয়েছে, একদম সুন্দর পাখি। এতটাই মানে সি ফেসিং আর ভালো রুম দিয়েছে, যেটা একটু ক্লোজে নিয়ে যাই। এই যে আমার পেছনে সুইমিং পুলটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ফোকাসিং হচ্ছে না। তো ঘরের মধ্যে বসেই মোটামুটি খুব ভালো সি ফেসিং এবং সুইমিং পুল। অ্যান্ড সরি ফর মাই দাড়ি, কারণ দাড়িটার জন্য অনেকে অলরেডি আমাকে বলতে শুরু করে দিয়েছে, কিন্তু কাটার টাইম পাইনি আজকে। সবসময় ট্রাভেল ব্লগ করতে গেলে বা ট্যুর করতে গেলে এই টাইমগুলো পাওয়া যায় না, নিয়েও বেরোতে পারিনি আজকে। ট্রাই করবো সন্ধ্যেবেলা যদি কাটতে পারি। তো খুব সুন্দর একটা মানে ব্যাপার যে পিছনে সুইমিং পুলটা রয়েছে, দেখানো যায়। রুমটার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমি, তার কারণ হচ্ছে এই রুমটা আমরা এসে নিয়েছি। এটা কত টাকা কি লেগেছে না লেগেছে আমি তারপরে বলছি, আগে রুমটা দেখিয়ে দিচ্ছি আমি, তারপরেতে কত টাকা এটার চার্জ সেটা আমি আপনাদেরকে তারপরে বলছি। আগে রুমটা দেখে নিন। এটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনির দরজাটা খুললেই সামনেই হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে আমাদের আজকে বিচ রিসর্ট, যেটার নাম ভোরে ডালো। আর সামনেই একদম ডান দিকে যে দেখা যাচ্ছে সমুদ্র, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি সমুদ্রটা পরিষ্কার ঢেউ দেখতে পাচ্ছি, পুরো উপভোগ করার মতন। আর ইচ্ছা হলে আমি সুইমিং পুলে চান করতে পারি। নাববার টাইম অলরেডি হয়ে গেছে, কিন্তু দেখছি এখন নাবা যাবে না, সন্ধেবেলায় নাববো। তো একদম এই হচ্ছে রিসর্টের ভিউ। হোটেলের ঘর থেকে বেরিয়েই একদম সামনের এই কটেজগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটা ছাদে ওঠা যায় এবং খুব সুন্দর, এবং ছাদে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাওয়া যাবে। উপর থেকে সমুদ্র দর্শন। তো প্রথমে টাওয়ারে উঠে পড়ছি আমি আস্তে আস্তে, উপর থেকে সমুদ্রটা কেমন দেখতে লাগে সেটা দেখি। চলো, এখানে এসে এত দূরে এসে 360 ডিগ্রি। আর আমার পেছনে সমুদ্র। আমার পিছনে সমুদ্র, একদম টাওয়ার থেকে সুন্দর মন্দারমণি সমুদ্র, একদম বিচ। আর রিসর্টটা একদম সুন্দর রিসর্ট, কারণ একদম ঘরের ভিতর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই টাওয়ারটা রয়েছে, এই টাওয়ারের তলাতে বসে থেকে মজা হাওয়াতে আর একদম বিস্তীর্ণ সমুদ্র দেখা যাচ্ছে, পরিষ্কার আমার পিছনে সমুদ্র। তো
এখানে এসে একদম মন ফাইন হয়ে গেছে। আজকে খুব একটা বৃষ্টি হচ্ছে না, হালকা রোদ্দুর রয়েছে, কিন্তু ভালো লাগছে। সি বিচটা দেখা যাক কিরকম, ফ্ল্যাট সি বিচ মন্দারমণির কতটা ভালো লাগে, চলুন সেটা দেখা যাক। সোজা নেমে যাচ্ছি, চলে সুন্দর সি বিচ, মানে অসাধারণ। হাওয়ার আওয়াজ হচ্ছে বলে হয়তো কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু মানে এত সুন্দর বিচ তো হেঁটেও আনন্দ। যদি সত্যি আমি 360 ডিগ্রি দেখাচ্ছি, সত্যি যদি এনজয় করতে হয় তাহলে অবশ্যই একদম মন্দারমণি বিচ। অন্যান্য দীঘার বা অন্যান্য এতে নাবার যা প্রবলেম, এতে এত চওড়া ফ্ল্যাট বিচ, মানে এতে গাড়িও চালানো যাবে। তো এখানে হেঁটে অনাবিল আনন্দ, পুরো হাঁটতে হাঁটতে শরীর একদম ফিট হয়ে যাবে। তো আপনারা যদি মন্দারমণি আসেন তাহলে বিচে একটু হেঁটে নেবেন। সকালবেলা এবং বিকেলবেলায় হাঁটা যাবে, তারপর থেকে জল বাড়তে থাকে। বেলায় 9টার পর থেকে জল বাড়তে থাকে, আর রাত্রিরে তো কোনো কথাই নেই। সুন্দর একদম ভাত, ডাল, আলু ভাজা, একদম এটা নিয়ে বসে গেছি, এবার খাবো। এবার জাস্ট মানে খাওয়া শুরু করছি, খাওয়া যাবে। অসাধারণ ঘন ডাল, তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা। ও অসাধারণ অসাধারণ। সলিড, এত আলু ভাজা দিয়েছে, ঝুড়ো আলু ভাজা, শেষ হচ্ছে না, নিয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। ডাল দিয়ে আলু ভাজা, স্যালাড, এখন এটাই চলছে। ও ডিমের কষা একদম আহা আহা, কষা ডিম, এরপরেই কষা ডিমের ঝোল, তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো, একদম কষা ব্যাপারটা একদম। ডিমের কথা একটা আলাদা গুরুত্ব আছে, মানে আমি খুব ভালোবাসি কষা ডিম, একদম মাখো মাখো হবে, গরম ভাত, কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা টমেটো, আহা হা। মাছ মাংস অবশ্যই ভালোবাসি, ডিমের একটা আলাদা ব্যাপার আছে। বিকেল হয়ে গেছে, সেট করে বাইক নিয়ে একটু আশপাশটা ঘুরে দেখে আসি, এসে আবার সুইমিং পুলে চান করতে হবে, তাই তাড়াতাড়ি একটু বিকেলে ঘুরে নিই। সন্ধে হয়ে গেল, চলে এলাম মন্দারমণির কাছে। এই বিশ্ববাংলা পিছনে সব জায়গাতেই একটা করে বিশ্ববাংলা ঠিক আছে, আমার পিছনে মন্দারমণি বিশ্ববাংলা। সন্ধে হয়ে গেছে, আর একটু নির্ঝুম, একটুখানি স্পেসিয়াস, অল্প লোক নিয়ে মন্দারমণি সি বিচ। সমুদ্র তো রাত্রি দেখা যাচ্ছে না, তো ওখানটা দেখে বেশ ভালো লাগলো, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এরপরে সন্ধ্যেবেলাটা আর কি করা যায় চলুন দেখা যাবে। সুইমিং পুলের ধারে প্রচণ্ড জোর গান চলছে, যে গানগুলো মানে হিন্দি রক গান, একদম ডিকচ্যাক 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 ডিকচ্যাক, কিন্তু কিছু করার নেই। আমি যার জন্য এখানে অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন যে কপিরাইট খেয়ে যাব। অন্য মিউজিক দিলে কিন্তু আমার নিজেরও হাসি পাচ্ছে। পুরো বয়সে খুব ফুর্তি করলাম, আনন্দ করলাম। সুইমিং পুলে সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, এরা কিন্তু সবাই আমার চেনাশোনা বন্ধু। ওখানে গিয়ে দেখা হতেই যখন জানলো যে আমি ব্লগ করতে এসেছি, আমাকে কেউ ছাড়লো না, টেনে নামিয়ে নিল জলে, এবং আমি নেবে
নাচাকুদা করলাম, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিতে পারলাম না, সরি তার জন্যে। সব কিছুই দেখানো প্রায় শেষ, আর এত সুন্দর ঘুরলাম, খুব সুন্দর, ভালো লাগলো, এনজয় করলাম। তো আজকে টাটা বাই বাই করে দিচ্ছি মন্দারমণিকে এখান থেকে, আর এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন রোড মাইলস। থ্যাংক ইউ।